হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ জানো তো কি? আজ কি বলো তো? আজ হচ্ছে আমাদের গণপতির জন্মদিন। তো আজ আমাদের ঘরের গণেশ ঠাকুর গণপতির জন্মদিন, সেটাকে সেলিব্রেশন করা হবে না তা তো হতে পারে না। তো ছোট্ট করে আমি গণপতির বার্থডেটা সেলিব্রেশন করলাম। দেখো, ওদেরকে ফার্স্টে স্নান করিয়ে নিয়েছি। স্নান করানোর সময় দেখো মধু দিয়ে, ঘি দিয়ে, হলুদ, তারপর হচ্ছে গিয়ে গুড় আর হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে স্নান করানো হয়েছিল। আর যেখানে গণেশ ঠাকুর আছে সেখানে লক্ষ্মী ঠাকুর থাকবে না সেটা তো হতে পারে না। আর যেহেতু আমরা বিজনেস করি তো আমাদের গণেশ লক্ষ্মী দুজনই থাকবে। তো আজকে কিন্তু গণপতির দিন। তো দেখো সুন্দর করে আমি হলুদ, চন্দন সমস্ত কিছু একদম যেটা যেটা দিতে হয় সমস্ত কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। আর সাথে সাথে কিন্তু আমি মানে ফল, মিষ্টি ওগুলোও সুন্দর করে প্লেটে গুছিয়ে রেখেছি। আগে স্নান করিয়ে নিই, তারপরে ভোগ দেব। তোমরা দেখতে থাকো। আর আমার না এই ঠাকুরদের স্নান করাতে কী যে ভালো লাগে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ঠাকুরকে প্রতিদিন স্নান করাই। প্রতিদিন পুজোর সময় কিন্তু আমি প্রতি ঠাকুরকে স্নান করাই। আর গণেশ ঠাকুরের তো দূর্বাটা ভীষণই প্রিয়, তো অবশ্যই দূর্বা দিতে হয়। আমার এই লক্ষ্মী গণেশ কিন্তু আমার দোকানে থাকে। আর এই ছোট্ট একটা রূপোর গণেশ, ও কিন্তু আমার সিংহাসনে থাকে। তো এদের সবাইকেই এক জায়গায় এনে আমি অভিষেকটা সারলাম। আজ 7 তারিখ, গণেশ চতুর্থীর কিন্তু শুভ মুহূর্ত ছিল 11:30 থেকে। তো আমি ঠিক সকালবেলা, হাজবেন্ড ডিউটিতে যাবে, রান্নাবান্না করে রেখে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আমি এদের দোকানে নিয়ে এসে আমি এদের পুজো করছি। দেখো, অভিষেক করতে করতে একটু আরতিও করে নিলাম। গণপতি বাপ্পা মোরিয়া। এবার দেখো, আমি স্নান করিয়ে নেওয়ার পর সাজিয়ে গুজিয়ে সুন্দর করে এনেছি, রেখেছি এদের। আর তার সাথে দেখো আমার গোপু সোনাকেও কিন্তু নিয়ে এসেছি। ও ছাড়া তো আমার সমস্ত কিছু অসম্পূর্ণ। তো গোপু সোনাও কিন্তু গোপু ভাইয়ের কাছে চলে এসেছে। আমার মেয়ে কিন্তু, ওটা হচ্ছে গোপু সোনা আর এটা হচ্ছে গণপতি সোনা। আমি দেখো ছোট্ট করে পুজো করেছি আমার মতন করে, ফল মিষ্টি দিয়েই আমি পুজোটা করেছি। দেখো সবাইকে কেমন লাগছে। এরপরে একটু আরতি করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি প্রতিদিন 4টের সময় একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। আর যেহেতু আমি ঘরেই ছোট্ট করে পুজো করেছি, মানে
আমার দোকানে। তো সেখানে আমি একটু ছোট্ট করে হবনও করেছি।